الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له شاهدين وشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র অবস্থায় যে আল্লাহ মসজিদে আসার সুযোগ করে দিলেন, সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর মাধ্যমে পেয়েছি আমরা সঠিক পথের দিশা, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি। সূরাটার নাম হলো সূরা আহজাব। আহজাবের একটা যুদ্ধ হয়েছিল। এই সূরাকে কেন্দ্র করে নবীজি বলেছেন যে এই সূরাতুল আহজাব আর সূরা নূর, এই দুটো সূরা বেশিরভাগ মহিলাদেরকে পড়ার আদেশ দেওয়া হয়েছে। এই জন্য বাসার ভেতরে মহিলাদেরকে বলবেন যে এই সূরাগুলোর অর্থ খালি আরবি পড়লে তো আর বোঝা যাবে না। আমেরিকায় গেলে কি এই আমেরিকার কথা বোঝা যাবে আমেরিকার মানুষের? কারণ ওদের যে ভাষা আমাদেরও ভাষা, ওরা শুদ্ধ করে ভাষা যেগুলি সেগুলি বোঝা যায়। আর যেগুলি চলতি ভাষা কয়, যেরকম বই পুস্তকে কোনো জায়গাতে কি হামি লেখা আছে, আর আমাদের বগুড়া জেলার মানুষ হামি কই, হামরা কই, আসলে বইয়েতে লেখাতে আছে আমি, আমরা। সৌদি আরবে যাওয়ার পর আমি কয়েকটা জিনিস দেখেছি, ওদের ভাষা অনেক রকমের ভাষা ওরা কয়। ওরা গাছে আমরা বলি গাছ, আর ওরা বলে সাজারাতুন মানে গাছ, আর ওরা বলে সিজার। বোঝা খুবই কষ্টকর। ওরা পলিথিনের যে আরবি বলে, ওই আরবি বললে আমাদের দেশে বললে মানুষ মারবে, এইরকম ওরা আরবি বলে। তো যাই হোক, এই জন্য এই কথাগুলো আল্লাহ পাক পাঠাচ্ছেন হলো এটা বোঝার জন্য। বোঝা লাগবে, গবেষণা করা লাগবে। আমরা বোঝার চেষ্টা করি না, দুনিয়ার সব বোঝার চেষ্টা করি, শুধু কোরআন শরীফটা বোঝার চেষ্টা করি না। এই জন্য ছেলে মেয়ে সবারই তো পড়া দরকার, কিন্তু নারীদের সংক্রান্তে রাসূল বেশি বলেছেন, কারণ এই সূরার ভেতরে পর্দা, পুশিদা, জেনা, বেবিচার সব কিছু অনেকগুলি বিষয় এই সূরার ভেতরে আলোচনা করা হয়েছে। আমি মোকদ্দমা বেশি বলতেছি না, অনেক কথা বলা লাগবে। এই সূরাটা কোরআন শরীফের 33 নম্বর সূরা, 21 নম্বর পারা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 73টি, রুকু সংখ্যা হলো 9টি। আর আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো এই সূরার 56 নম্বর আয়াত। এই আয়াত বললেই কিছু মানুষগুলো মনে করে যে এটা হলো খালি দরুদ শরীফ পড়ার আয়াত, এটা আমরা মনে করি। এর আয়াতটা এমন দিনে নাজিল হয়েছে, সেটা হলো লাইলাতুন নিসফুম মিন শাবান। শাবান মাসে অনেক কিছু হয়েছে, তার ভেতরে কোরআন শরীফের এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে 3টা ঘটনা কোরআন শরীফের এখানে আসছে। তার ভেতরে একটা ঘটনা হলো এই যেটা বললাম, এই আয়াতটা নাজিল হয়েছে হলো শাবান মাসে। আর নবীজিকে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াতটা, সাহাবাই কেরামরা পড়ছেন। এই জন্য তাফসিরে মাজহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই বলেছেন, এই আয়াতটা যখন কোনো মানুষের কাছে পড়ানো হয়, পড়ে যখন পড়বে, এই পড়ার কারণে তারা যেন নবীর ওপরে দরুদ শরীফ পড়ে। কোনো জায়গায় মুফাসসির কিরামগণ বর্ণনা করেছেন, এই আয়াতটা তেলাওয়াত করার পরে মানুষের ওপরে দরুদ শরীফ পড়াটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর দরুদ শরীফ মানে হলো আমরা যেটা সম্মিলিত দরুদ পড়ি, পরে যেটা পড়েন সেটা সবই ভালো। তবে বুখারী শরীফে এই দরুদ শরীফটা নাই। আমরা নামাজে যেটা পড়ি
তাশাহুদের পরে পড়ি। এই দরুদটা ভালো, দরুদে ইব্রাহিমকে নাম দেওয়া হয়েছে। আসলে দরুদে ইব্রাহিম এটা আমাদের মুখরোচক ভাষা। আচ্ছা পড়েন, সে দরুদ ভালো। কোনো দরুদ যদি না পান খালি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, আল্লাহুম্মা সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ, আল্লাহুম্মা সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দরুদ শরীফের ফজিলত অনেক বেশি। সব দরুদেরই ফজিলত, কোনটার ফজিলত নেই? কোরআন শরীফ তো গোটাটাই ফজিলত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন শরীফের আরেকটা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, এটা একটা। আর একটা হলো কেবলা পরিবর্তনের আয়াত। মসজিদে কেবলা তাইন, যারা হজ করে আর ওমরা করে সবাই যায় মসজিদের ভেতরে 2 রাকাত নামাজ পড়ে, এটাকে বলা হয় এই মসজিদে কেবলা তাইন। সূরা বাকারার 144 নম্বর আয়াত সম্ভবত আছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করে দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর 3 নম্বর আয়াত হলো দ্বিতীয় হিজরিতে 10ই শাবান রমজান মাসের রোজা ফরজ হয়। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমুহু। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজাটা পালন করে। এই 3টা আয়াতের অনেক ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাব না। মূল কথা হলো, আমার কথা হলো যে আজকে এই যে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাস আসছে, রজবের আলোচনাও আমরা করছি, মেরাজের আলোচনা আমরা সবাই জানি ঠিকই আমরা মানি না। এটা হলো আমাদের ভেতরে দুর্বলতা, এটাই হলো অভাব। তে এই শাবান মাসকে কেন্দ্র করে অনেক কিছু কথা আছে, তার ভিতরে 3টার কথা আপনাদের বললাম। শাবানের আলোচনার ভেতরে শাবান মাসের আগে পরিচয়টা আগে শোনেন। এই শাবান মাস তো আর এমনি হয়নি। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, তিনি হলো উমদাদুল কারি ফি শারহিল সহিহ আল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন। আর 1 খণ্ড 2 খণ্ড না, ইসলামী ফাউন্ডেশনও বের হয়েছে। আমি যখন কামেল করি তখন ওই বইগুলো আমাদের সিলেবাসে বুখারী থাকলেও এই বুখারীর সরাগুলো আমাদেরকে হুজুরা মাঝে মধ্যে পড়াতেন। তো সেই জন্য এই উমদাদুল কারি ফি শারহি সহিহ আল বুখারী এই 11তম খণ্ডের ভেতরে 82 পৃষ্ঠার ভেতরে এই সম্পর্কে তিনি কিছু আলোচনা করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বিশাল বড় মাপের আলেম। এই বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে হলো 7563টি বিত্তাকরার, তাছাড়া 4000-এর মতো হবে হাদিস। আর এক হাদিসই বারবার আসার কারণে 7563টা হাদিসের ভেতর থেকে এই 7563টা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন। মোটা মোটা বই, তার হলো 25 খণ্ড পর্যন্ত ইসলামী ফাউন্ডেশন বের করছে। 25 খণ্ড। আমরা তো ওয়াজই খুঁজে পাই না হুজুররা। আর ওয়াজ দেখছেন কোন জায়গা? বুখারী শরীফের এই একজনের কথা বললাম আমি। এছাড়া বুখারী শরীফের উমদাদুল কারি বদরুদ্দিন আইনির লেখা, এটা বললাম। ফতুহুল বারি ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাই, এটাও তার ব্যাখ্যা গ্রন্থ। এরপরে আছে হলো ইরশাদুল বারি, আল্লামা মোল্লা কারি রাহিমাহুল্লাহর লেখা। একটা কিতাবের কত ব্যাখ্যা লিখছেন চিন্তা করছেন। এরপরে আছে হলো ফয়জুল বারি ফয়জুল কবির আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই। অনেক বই পড়তে হয়, অনেক বই কামেলিতেও সিলেবাসে আছে, দাওরা যারা করে দাওরার সিলেবাসের মধ্যেও আছে। এরপরে আছে হলো কাশফুল বারি, অনেক বই। শুধু বুখারী শরীফের দেখেন ব্যাখ্যা গ্রন্থ কতটি, তাহলে কোরআন শরীফের কতগুলো ব্যাখ্যা কিতাব আছে, তাফসির আছে জানেন? হিসাব নাই। এখন তো আরও নেটের যুগ হয়ে খালি নেটে সার্চ দিয়ে চলে আসে। আল আজহার ইউনিভার্সিটিতে যতগুলো তাফসির পড়ানো হয়, ঢাকাতেও আছে, আমাদের ঢাকাতেও আছে, আবার কওমি মাদ্রাসাতেও আছে, আলিয়া মাদ্রাসাতে, হিসাব নাই তাফসিরের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামারা আসবে তাফসির করতেই থাকবে এবং তাফসির লিখতেই থাকবে। বেশিরভাগ তাফসির আমরা যেটা পড়ি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে কাশাফ, বাইজাবি, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, এরপরে মারিফুল কোরআন, এটাই অবশ্য বেশি চলে। তাফসির মারিফুল কোরআন আর হলো তাফহিমুল কোরআন আর তাফসিরে ইবনে কাসির, এই কয়টাই বেশিরভাগ আমরা পড়াশোনা করে থাকি। এছাড়াও অনেক তাফসিরগুলো লিখেছেন শুধু এই 30 পারা কোরআন শরীফের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কুল কিনারা শেষ করা কি সম্ভব কোনো মানুষের, বলেন তো? তো যাই হোক, তিনি বর্ণনা করেছেন শাবান শব্দটি শাব থেকে এসেছে। এর অর্থ হলো সমবেত হওয়া, একত্রিত হওয়া, এক হওয়া। কারণটা হলো রমজান মাস যখন চলে যায়, চলে যাওয়ার পর বিভিন্ন সময়
ওই মানে ঈদের সময় আসার পরে রমজান মাস পারিত হলো, ঈদুল ফিতর হয়ে যাওয়ার পর মানুষগুলো সব চতুর্দিকে ছুটে ছুটে চলে যায়। আর যখন ছুটে চলে যায়, আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন যে আবার রমজান মাস না আসলে কীরকম হয়। রমজান মাস আসে, তার আসার পূর্বে শাবান মাস আসে। শাবান মাস মানেই হলো একত্রিত করা, সব মানুষ যেন একত্রিত হয়ে মসজিদের ভেতরে এসে সব মুসলমান একত্রিত হয়ে আল্লাহ পাকের কাছে তারা আশ্রয় চেয়ে তারা যেন বেশি বেশি করে নামাজ, তাদের ইবাদত, তাদের গোলামিগুলো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা গোলামি করার চিন্তা ভাবনা করছি মানুষের, খালি হই হই সই সই করে দুনিয়ার ভেতরে ঘুরতেছি। এই আল্লামা বদরুদ্দিন আইনি রহমাহুল্লাহ, তিনি আইন শাস্ত্রের পণ্ডিত ছিলেন, কত বড় মাপের আলেম ছিলেন। আমি তো বললামই যে 25 খণ্ডে তার এই বুখারীর গ্রন্থ তিনি লিখছেন। তাহলে তাফসিরের কত জ্ঞান, একদিকে হাফেজ, একদিকে মুফতি, একদিকে মুহাদ্দিস, একদিকে মুফাসসির ছিলেন তিনি। বিশাল বড় মাপের জ্ঞানী ছিলেন, কত বড় আলেম। আর কত বড় আলেম হলে তার কবরটা কোথায় জানেন? মিশরে কায়রোতে আল আজহার ইউনিভার্সিটির গেট পার হওয়ার পরে একটা মসজিদ থেকে 5 মিনিট হেঁটে গেলেই একটা মাজার পাওয়া যায়। দুটা মাজার আছে, দুটা এক রুমের ভেতরেই দুটা কবর দেওয়া হয়েছে। একজনের কবরের নাম হলো বদরুদ্দিন আইনি রহমাহুল্লাহ। এত বড় মাপের আলেম ছিলেন তিনি। আর আল আজহার ইউনিভার্সিটি কিন্তু ছোট না, বিশাল বড় ইউনিভার্সিটি। তার ভেতরে আল্লাহ পাক সোনার খনি পর্যন্ত দিয়েছে আল আজহার ইউনিভার্সিটির ভেতরে। কত বড় বিশ্ববিদ্যালয়, চিন্তাই করতে পারবেন না। আমরা ঢাকা দেখেই তো মাশাল্লাহ অনেকগুলোই হয়ে যায়। হাটহাজারী মাদ্রাসা এরকম বিশাল মাদ্রাসা, এ দেখলে পরে মানুষ কাজ হয়ে যায়, হায় হায় হুজুররা এত বড় বড় বিল্ডিং করছে, তাও সরকারি কোনো অনুদান নাই, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। তো যাই হোক, আর একজন আছেন, তিনি যে কিতাবটা লিখেছিলেন সব আলেম ওলামারা জানে, সেই কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল লাদুন্নিয়া। তার নাম হলো শিহাবুদ্দিন কুস্তালানি রহমাতুল্লাহি আলাই। পাশাপাশি দুটা কবর রাখা হয়েছে। আর এই বদরুদ্দিন আইনি, তিনি আইন শাস্ত্র পড়াতেন, বুখারী পড়াতেন। আর সেই সমকালীন বাদশাহ যিনি ছিল, ওই বাদশাহ তার কথাগুলো, তার দর্শগুলো, তার হাদিসগুলো শোনার জন্য তিনি চলে আসতেন। আর আমাদের দেশে আসে, মানুষেরা আসে, খালি দেখে হুজুরকে কোন জায়গায় ভুল ধরে জেলখানাত লাগানো যায়। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, তার জীবনের ভিতরে, তার মোকদ্দমার ভেতরে আমি পড়াশোনা করে যেটা দেখলাম, সেই দেশের বাদশাহ ছিল বড় মাপের আলেম যদি সাথে না থাকে তাহলে তো বিচার করা যায় না। কারণ হলো কোরআন শরীফের আয়াতটা, কোরআন শরীফটা গোটা নাজিল করেছেন হলো মানুষের সব হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস, পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন। যার কারণে মানুষ হেদায়েত কোথায় পাবে? আলেম ওলামার কাছে না গেলে তো হেদায়েত হবে না। যদি আলেম ওলামা না থাকতো আমরা রোজা পেতাম না, ভালো মন্দ বুঝতাম না, মুসলমান হতাম না, পোশাক কেমনে পরতে হয় সেটাও জানতাম না, দাড়ি কেমনে রাখতে হয় সেটাও জানতাম না, সুন্নাত করে খাতনা করে সেটা কেমনে করে সেটাও জানতাম না। এটা হলো আদম আলাইহিস সালামের ফসল, বিশ্ব নবীর ফসল। এরপরে যে দেশের ভেতরে কোনো আলেম নাই, সাহাবী নাই, তাবিন নাই, কেউ নাই, সেই দেশের ভেতরে আলেম ওলামারা যে কোরআন হাদিস থেকে দর্শ দিয়ে দিয়ে মানুষদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আর সেই মানুষদেরকে চিনেন। উনি দেশের বাদশা হলে কি হবে, তিনি আসলেন, আসার পর তিনি বসলেন, তার দর্শগুলো তিনি শুনতেছিলেন। দর্শ শোনার এক পর্যায়ে ভাইরা আমার ডাক দিয়া বললেন বদরুদ্দিন আইনি হুজুরকে, ডাক দিয়া বলে, হুজুর আপনার দর্শ শোনার জন্য আমি এই জায়গার ভেতরে আসি, আপনার দর্শগুলো আমার ভালো লাগে। আমি লক্ষ্য করে করে দেখতেছি এই জায়গার ভেতরে 6টা কুরসি, 6টা চেয়ার রেখে দেওয়া হয়েছে। সবগুলা 6টা চেয়ার থেকে বক্তৃতা দেয় আলেম ওলামারা। তার ভেতরে 1 নম্বর চেয়ারে বসে বুখারী যিনি পড়ান তিনি এই চেয়ারের ভেতরে বসে। এরপরে মুসলিম যে জায়গার ভেতরে মুসলিম শরীফ পড়ানো হয় সেখান থেকে সেই সিংহাসনের ভেতরে, সেই কুরসির ভেতরে বসে পড়ে। আর আপনি যে পড়ান, আপনিও তো কিতাবাদি পড়ান, আপনার জন্য কোনো কুরসি নাই, চেয়ার নাই, তা তো হতে পারে না। যার কারণে আপনার আইন শাস্ত্রগুলো আমার ভালো লাগে। দেশের ভেতরে যদি আমি কোনো আইন ভুল করে ফেলে দেয়, আপনার কাছে থেকে সেই মাসলা মাসাইল ঠিক করে করে দেশের ভেতরে আমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেই।
আর আপনি আইন শাস্ত্র পড়াবেন, আপনার জন্য কুরসি থাকবে না তা তো হয় না, আপনার জন্য ভালো সিংহাসন থাকবে না তা তো হয় না, এটা অসম্ভব। আপনার জন্য এখন থেকে আমি আপনার দোষগুলো শুনি, আর আপনি যে কিতাবের দর্শটা দেন শারহে মানিউল আসার, এই কিতাবের ভেতর থেকে আপনি দর্শগুলো আমাদেরকে শোনাইয়া দেন। ছাত্রগুলা শোনে, সাধারণ মানুষ শোনে, লোকজনগুলা শোনে, আমিও শুনলাম। তবে এখন থেকে আপনার জন্য বদরুদ্দিন আইনি হুজুর আপনি মন খারাপ করবেন না। বদরুদ্দিন আইনি বলেছিলেন না না আপনার চেয়ারের দরকার নাই, কুরসির দরকার নাই বলে আপনি হুজুর মন খারাপ করবেন না। যেহেতু 6টা চেয়ার সিয়াসাতটা কিতাবগুলো পড়ানো হয়, 6টা কুরসি আছে, চেয়ার আছে, আপনার জন্য আমি বদরুদ্দিন আইনি আপনার জন্য আমি একটা কুরসি বানায়া দিলাম, আপনার জন্য একটা কুরসি আমি রেডি করে দিলাম। এই হলো সেই সময়কার বাদশারা। আর এখনকার বাদশারা হুজুর করে ধরে আর খালি মিথ্যা তহমত দিয়ে খালি আয়না ঘরে ঢোকায়, জেলখানায় ঢোকায়। এই ইতিহাসগুলো না জানার কারণেই তো অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, তিনি লিখেছিলেন এই শাবানের অর্থই হলো একত্রিত করা। আর রমজান মাসের ঈদের পার হয়ে যাওয়ার পরে সব মানুষ ছড়িয়ে পড়ে, আর সব মানুষকে শাবান মাসে একত্রিত করে ইবাদতের কথাগুলো পুনরায় আবৃত্ত করার নামই হলো শাবান। আর নবীজি নাম দিয়েছেন হলো লাইলাতুন নিসফু মিন শাবান। আর উর্দু ফার্সির ভাষায় আমরা বলি হলো শবে বরাত রাত্রিতে। খারাপ না, শবে বরাত রাত্রির কথাও বলেন, কারণ বাংলা, ফার্সি, উর্দু, ইংরেজি, হিন্দি যে ভাষায় বলুক, তাতে সমস্যা নেই। তো এই বদরুদ্দিন আইনির কথা আপনাদের শোনালাম আমি। আর ওনার জন্ম ছিল হলো 762 হিজরিতে, মৃত্যু হয়েছে 855 হিজরি। এই 93 বছর তিনি জীবিত ছিলেন। সব তার জীবনটা কেটেই ছিল হলো কোরআন হাদিসের উপরে। আর আমাদের জীবনটা কোন জায়গা? আহারে, বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি খাবার খাচ্ছিলেন, খাবার শুধু রুটি বানাতেন আর তরকারি বানাতেন না। 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ। তো ওনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তাড়িহুড়ি করে খালি রুটিগুলো নিয়ে এসে খান, আপনি তরকারি খাওয়া লাগে না? আমরা সবজি কই, তরকারি লাগে না, কিচ্ছু লাগে না, মিষ্টি লাগে না, তারপরে কি বলে সেমাই লাগে না, খেজুর লাগে না, আপনি কিচ্ছুই খান না? ইমাম বুখারী তখন ডাক দিয়া বলতেন, এ লোকজন তোমরা শোনো, শুধু পেটের ক্ষুধার কারণে শরীর থেকে আমার এনার্জি নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, শক্তি পাই না, যার কারণে রুটিগুলো আমি খাই। আবার রুটি খালি তো শক্তি হয়ে যায়, পানি খেলেও শক্তি পাবো আমি, পানি পান করলেও আমার তৃষ্ণাটাও মিটে যাবে, যার কারণেই কখন আবার সবজি তৈরি করব, আর সেই সময় সবজি তৈরি করতে যত দেরি হয়ে যাবে, এই দেরি যত হবে এতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীর হাদিসগুলো মুখস্থ করতে পারবো না। কত তাদের ইলম শিক্ষা করার জন্য কত আগ্রহ ছিল, আর আমাদের ভিতরে আগ্রহ নাই, আমারই নাই। আরগুলো মানুষের তো কী বলবো আমি, কিছু সময় তো একটু মোতালা করার চেষ্টা করি, তারপরে পারি না। দুনিয়ার সব ঝামেলা আসে আমাদেরকে ধরছে, দুনিয়ার সব পচা ঝামেলা আমাদেরকে ধরছে। প্রিয় উপস্থিতি, এই 93 বছরের সব আল্লামা বদরুদ্দিন আইনি তার জীবনটাই অক্ষ করে দিয়েছিলেন হলো শুধু আল্লাহ পাকের জন্য। আমরা তো পারলাম না, অনেক কথাই আমি বললাম, ওইদিকে আজকে কথা ওদিকে হবে না। আজকের কথা হলো আমার এই যে শবে বরাতের ফজিলত সম্পর্কে, এই মাসের শাবান মাসের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শাবান মাস গোটাটাই রোজা রাখতেন। শোনেন, আগে আবার কথা কয়েন না। কোনো সময় তিনি 15 দিন রাখতেন, 20 দিন রাখতেন, শেষের 3 দিন যা তিনি থাকতেন না। কোনো বর্ণনায় আছে 2 দিন তিনি থাকতেন না। তার মানে হলো কোনো সময় রোজা যখন তিনি ধরতেন, রোজা তিনি ছাড়তেন না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো রমজান মাস না, আর আপনি শাবান মাসে এত দীর্ঘ করে এত সময় ধরে আপনি রোজা রাখেন, তার কারণটা কি? ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই শাবান মাসেই যারা রোজা রাখবেন, রোজা রাখার কারণে 1 বছর রোজা রাখলে যে নেকি হবে, সেই নেকি গুনাল রব্বুল আলামিন বান্দার আমলনামার ভেতরে দিয়ে দিবে। আর পয়গম্বর মাঝে মাঝে রোজা ছাড়তেন, আবার রোজা ধরতেন।
সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতো, হুজুর মনে হয় আপনি শাবান মাসে মনে হয় রোজার ধরবেন না। ডাক দিয়া বলে, সাহাবীরা তাহলে শোনো, এই একটা শাবান মাস পাইছি, সেটা হলো এত বরকতপূর্ণ মাস। এই মাসের ভিতরেই যতগুলো বান্দা আমল করবে, আমলগুলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব পৌঁছে যাবে। যার কারণে আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় রোজা রাখি। তার কারণটাও হলো এই, রোজা অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহ পাকের আরশে আজিমে জমা হয়ে যায়, সবগুলো যেন রোজা অবস্থায় জমা হয়। এই জন্য আমি অনেক সময় রোজা রাখি, আবার ছেড়ে দেই, আবার রোজা রাখি, আবার ছেড়ে দেই। এই জন্য পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, অন্তত শাবান মাসে যারা 3টা রোজা রাখবেন, এই 3টা রোজা যদি কায়দা করেও রাখা যায় রে ভাইরা আমার, 13, 14 আর 15 3 দিন যদি রোজা রাখেন, আইএমবিজের রোজাও হয়ে গেল, আর 3টা রোজা শাবান মাসেরও হয়ে গেল। একদিকে শাবান মাসের 3টা রোজা রাখলে পয়গম্বর বলেছেন, এই 3টা রোজা রাখার কারণে, রোজা রাখলে একটা বছরের রোজা রাখার সওয়াব বান্দার আমলনামার ভেতরে আল্লাহ পাক দিয়ে দিবে। রেডি হয়ে যান, 3টা রোজা রাখেন, সওয়াব তো আছেই, আবার গুনাহও আছে। নামাজ ছেড়ে দিলে অনেক পাপ হয়, অনেক গুনাহ হয়। যাক, এই কথা বললাম আমি। এই নফল রোজা, নফল ইবাদত বেশি বেশি পয়গম্বর করতেন। নবীজি বলেছেন সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমলনামাগুলো যায়, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেয়। আর সোমবার আর বৃহস্পতিবারের দিন যেদিন আসে, সেই দিন আমার দেশের যুবকেরা বড় বড় আছে কি এত বড় বড় বক্স নিয়ে যায়, বেশি করে হিন্দি গান টান দিয়া ফজর নামাজও পড়লো না, ফজরের পরে আরও কিছু বাজা তারপরে শেষ করে দিল। আর আমলগুলো এদের এগুলো মনে হয় যাবি না নাকি গান, তোমার আমলনামার ভেতর খালি গান আর গান আর গান, এগুলো লেখে ফেরেশতারা নিয়ে চলে যাবে। 2 সময় ফেরেশতারা আল্লাহর কাছে যায়, একটা হলো আসরের সময় আর একটা হলো ফজরের সময়। আসরের সময় এই জন্য নামাজটা পড়তে হয় 2 ঠান্ডার নামাজ। নবীজি বলেছেন 2 ঠান্ডার নামাজ যে পড়বে সেই লোকটা জান্নাতি। একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ। এই জন্য ফেরেশতারা 2 টাইমে আসে দেখে, যারা একবার দিনের বেলায় আসে, আসরের সময় এসে দেখে যে বান্দা সিজদাত পড়ে আছে, আল্লাহর কাছে যা বলে, আল্লাহ অমুক বান্দা অমুক এলাকার অমুক দেশের আমি দেখছি যারা সিজদায় পড়ে আছে। আবার ফজরের সময় একদল আসে, আর সে তারাও দেখে যে একই অবস্থা, যারা এসে সিজদায় অবস্থায় আসে পড়ে আছে ফজরের সময়। কই তোমরা যে গেলা কি দেখলা? আল্লাহ তো সবই দেখে। তারপরে জিজ্ঞাসা করে কি দেখলা? বলে দেখলাম হলো এই, ওরা ফজরের সময় দেখছি সিজদা অবস্থায়, আসরে যারা আসছে তারাও দেখছে তারা সিজদা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পয়গম্বর বলেছেন 2 ঠান্ডার নামাজ পড়লেই তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, এই জন্য এই মাসটা আসছে, নবীজি রোজা রাখতেন, নফল ইবাদত করতেন। আমরাও বেশি বেশি করে এই মাসগুলোতে বেশি বেশি করে নফল ইবাদত করব ইনশাআল্লাহ। এরপরে তো আসতেছে হলো রমজান মাস। এই রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না আমাদের? কি কি আমল করা লাগবে? এর ভেতরে 1 নম্বর আমল হলো বেশি বেশি রোজা রাখা। আল্লাহ নিজে রোজাদার, আল্লাহর খাওয়া লাগে না, আল্লাহর ক্ষুধা নাই, আল্লাহর পান করা লাগে না, আল্লাহর কিচ্ছু করা লাগে না, আল্লাহর কোনো টেনশনই নাই। টেনশন হলো খালি আমাদের টেনশন। কথা কন ঠিক? আল্লাহর খাওয়া লাগে, দাওয়া লাগে, আল্লাহ বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই, আল্লাহ চিন্তাই নাই। চিন্তাই করে হলো আল্লাহ পাক বান্দাদেরকে নিয়ে। আল্লাহ বান্দাদেরকে বানানো হলো ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, খলিফার দায়িত্ব দিয়ে বানালো। আমরা এসে দুনিয়ার ভেতরে আল্লাহর খেলাফত বাদ দিয়া, মানুষের তৈরি করা খেলাফত দিয়ে দুনিয়ার ভেতরে আমরা রং তামাশার ভেতরে পড়ে গেছি। কত রকমের ফাঁকি দিচ্ছি, কি দিয়ে বক্তৃতা রে ভাই। এই জন্য বক্তাদেরকে আল্লাহ রাসূল দেখেছিলেন কিয়ামতের আগে একে কি জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করেছিলেন। মেরাজের রাত্রিতে নবী দেখলেন বক্তাকে আল্লাহ পাক টেনে ধরে ফেরেশতারা তাদের জিহ্বা কেটে দিচ্ছে। এই বক্তা মানে মনে করি যে খালি হুজুরদেরই দিচ্ছে। এখনকার বক্তাকে দিবে না তাই কবার চান? এখনও যদি আপনি উল্টাপাল্টা বক্তব্য দিবেন, আপনার জিহ্বা কাটার জন্য রেডি হয়ে আছে। বক্তব্য তো সবাই আমরা জানি, আমিও বক্তব্য দিছি, মসজিদের ভেতরে বক্তৃতা দিই, মাহফিলেতে বক্তৃতাই, কিন্তু কোরআনের বাইরে যখন কোনো বক্তৃতা আমার হবে, দুনিয়ার মানুষও ছাড় দিবে না। কোরআনের কথা বললেই মানুষ একটা ধরে। আর যদি আল্লাহর বিরোধী কোনো বক্তব্য দিয়ে আল্লাহ আমাকে ছেড়ে দিবে? আমরা তো বক্তৃতা দিই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, জান্নাত আল্লাহর, জাহান্নাম আল্লাহর, কাবা আল্লাহর, সব আল্লাহর। মাঝখান থেকে দিয়েছি হলো আব্রাহাম লিঙ্কনের, দুনিয়ার মধ্যে যা আছে আরগুলো সব দুনিয়ার দিছি ছাড়িয়া। আল্লাহ সব তোমার, আর মাঝখানে দুনিয়ার ভেতরে আইন চলতেছে আব্রাহাম লিঙ্কনের। তারই জন্য আবার আন্দোলন করে, তারই জন্য চিন্তাও করে। সব যখন আল্লাহর বললেন, কোরআন শরীফও তো আল্লাহর, আপনাকে বানাছে আল্লাহ, জমিনও বানাছে আল্লাহ, আর আল্লাহ বলে দিয়েছে আল্লাহ আল্লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি
আইনও করে দিচ্ছি আমি, তোমাদের মানুষের তৈরি করা আইন। তুমি তো আর কি সলিমউদ্দি, তোমার সাথে বড় বড় সলিমউদ্দি সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর যারা আল্লাহর হুকুম আহকাম দুনিয়ার ভেতরে মেনে চলছে, আল্লাহর আইন মেনে চলছে, কোরআনের আইন যারা মেনে চলছে, তারা পৃথিবীর ভেতরে কিয়ামত পর্যন্ত তাদের নাম স্বর্ণ অক্ষরে আছে এবং থাকবে। বাংলাদেশের একজন মানুষ, তিনি আরবি পড়তেন কিন্তু কতটুকু জানতেন জানি না, নাম হলো কাজী নজরুল ইসলাম। উনি খালি একটা কথা বলছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, দোয়া কবুল, সুবহানাল্লাহ। মসজিদের সাথে তার কবর, আমি নিজে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই জন্য কোরআনের বিপক্ষে কথা বলেন না, কোরআনের বিপক্ষে বলবেন সামান্য কয়েকদিন, এরপরই কিন্তু থাকা যাবে না। তা আল্লাহর হুকুম নামাজ পড়া, চলে আসছি। এরপরে কার হুকুম? আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভেতরে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো, তবে সেটা হালাল উপায়ে, হারাম উপায়ে না, হালাল উপায়ে অন্বেষণ করা লাগবে। আপনাকে সুদ খাতে বলে নেই, ওই জন্য জমিনে ছড়াইয়া পড়বেন, ওটাও আল্লাহর ইবাদত। একটা একদম মসজিদে চলে আসছি, জমিনের ভেতরে যাওয়ার কথা বলছেন আল্লাহ, সেখানেও যাবেন, কাজ করবেন, কিন্তু ইবাদতটা হবে হলো আল্লাহর হুকুমে, সংসার হবে আল্লাহর হুকুমে, দুনিয়ার ভেতরে ভ্রমণ করবেন আল্লাহর হুকুমে, দুনিয়ার কোনো মানুষের হুকুমে ভ্রমণ হবে না। প্রিয় উপস্থিতিতে আল্লাহর হুকুমে 1 মাস পরে আবার আমরা রোজাও রাখবো, 1 মাস পর। এই জন্য পয়গম্বর বলেছেন শাবান মাসের আমল হলো, নবীরা রোজা রাখতেন, সাহাবায়ে কেরামরা রোজা রাখতেন, এরপরে যারা 4 ইমাম ছিল তারাও রোজা রাখছেন। আমরাও রোজা রাখার চিন্তা ভাবনা করব, রোজা রাখবো। রোজা রাখলেই রোজা রাখার সওয়াব হলো আল্লাহ পাক নিজ হাতে আল্লাহ পাক কিয়ামতের দিন দিয়া দিবে। 2 নম্বর হলো শাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ। শেষের 10 দিনের ভেতরে বললাম না 27 তারিখ থেকে ওই দিকে রোজা না রাখাই ভালো, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হয় হুজুর এখনই থাকি না, আবার সেই দিকে চিন্তা করতেছেন। রোজা রাখাই যে কষ্ট, রমজান মাসের ফরজগুলাই হয় না। শোনেন, রোজা যত থাকবেন তত সুস্থ থাকবেন, যত খাবেন তত মরবেন। আপনি কি মনে করছেন যে এখন এই ফলমূল যত আছে এগুলো কিনে পেটের মধ্যে তুললে আপনি সুস্থ হয়ে যাবেন? পারবেন না। সব খাবারের মধ্যে খালি ভেজাল। আমি হিসাব করে দেখছি, গাছের যে তাল আছে তালের মধ্যে ভেজাল নেই, আর একটা হলো কলা গাছের আঁটের মধ্যে ভেজাল নেই। আর যদি আমের পাতা টাতা খান, তাও মুকুল আসার আগে যদি ওষুধ দেয় তাহলে আর খাওয়া যাবে না। আমের পাতা, জামের পাতা এগুলো যদি খালি খান আর যদি ওষুধ দেয় তাহলে মরছেন। সব জায়গায় ভেজাল। আগে ফল মূল খালে মানুষের 2টা মুরগির ডিম, দেশি মুরগির খালে শক্তি মানুষের হতো, আর এখন এই পোলট্রি মুরগির ডিম আর পোলট্রি মুরগির গোস্ত, শেষ, শরীরই শেষ। দুনিয়ার রোগ ব্যারাম দিয়ে ভর্তি, সেই জিনিসগুলো আমরা খাচ্ছি, তাহলে কি আর সুস্থ থাকা যায়? এই জন্য রোজা রাখলেই সুস্থ থাকা যাবে। এরপরে ভাইয়েরা আমার 3 নম্বর হলো রমজান মাসের চাঁদ দেখেন। এটা হলো রাসূলের সুন্নাত। চাঁদ দেখার জন্য মানুষেরা আমাদের দেশের ভেতরে কমিটি গঠন করেছে, আমি খুশি হয়েছি, কারণ পয়গম্বরও চাঁদ দেখার জন্য কমিটি করেছিলেন। মসজিদের ভেতরে আজান দেওয়ার জন্য এক মুয়াজ্জিন বানাইছিলেন, নামাজ পড়ার জন্য ইমাম বানাইছেন, চাঁদ দেখার জন্য কমিটি আমাদের দেশেও আছে। কিন্তু ওই রোজার চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলেছেন, দ্রব্য মূল্য যা আছে তোমরা বৃদ্ধি করবে না। চাঁদ দেখেছো যে অবস্থায় আছে, বাজারের কোনো চিনির দাম বাড়বে না, খেজুরের দাম বাড়বে না, আর আমরা ব্যবসায়ীরা সব ঠিক করে রেখে দেই, সব দাম রোজার মধ্যে বাড়িয়ে দেই। সুন্নত তো ঠিকই মানা হলো, বাজারের দিক দিয়ে আসে ওই সুন্নত মানা হলো না। কি সুন্নত শিখলাম? সেজন্য চাঁদ দেখা সুন্নাত, চাঁদ দেখা লাগবে, চাঁদ দেখেই রোজা ধরা লাগবে, চাঁদ দেখেই রোজা ছাড়া লাগবে। এরপরে 4 নম্বরে হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদের ভিতরে যে আদায় করা লাগবে। আর এরপরে সুন্নতগুলো বাসার ভেতরে যে সুন্নতগুলো নামাজ পড়া লাগবে। এরপরে ভাইয়েরা আমার 4 নম্বর গেল। 5 নম্বর হলো মহিলাদের জন্য ভাঙতি রোজা যদি থাকে তাহলে শাবান মাস পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা আগে সময় না পাও এই শাবান মাস আসছে, শাবান মাসের রোজাগুলো তোমরা কাজা আদায় করবাম। এরপরে 6 নম্বর হলো কোরআন তেলাওয়াত করো আর অর্থ সহ সব বুঝাইয়া পড়ো, বুঝলেই কোরআন তোমাকে মুক্তি দিয়ে দিবে। 7 নম্বর হলো শাবান মাস যখন বান্দার কাছে, শাবান মাসে বান্দার সব আমলগুলো আল্লাহর কাছে চলে যায়, যার কারণে পয়গম্বর বলে দুনিয়ার ভেতরে মানুষরা তোমরা শোনো, যত শাবান মাসে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবা, দরুদ শরীফ পড়বা, দরুদ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, সালাত বেশি বাড়াইয়া দেওয়ার কারণে, এ সালাত অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় ফেরেশতারা তোমার আমলগুলো নিয়ে আল্লাহ পাকের কাছে চলে যায়।
এই কয়টা কাজ আপাতত আমি বললাম, আরও অনেকগুলো আছে, সামনের দিন তো আছে, কেবল তো শুরু, এই মাসে আরও আলোচনা করা হবে। তবে এখন শোনেন, আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়া মানেই হলো কিয়ামতের দিন নবী বলেছেন, এই দুই হাতের আঙ্গুলি ইশারা করে বলেছেন, এই ভিতরে যত জায়গা ফাঁকা না আছে এর চেয়ে তো মানদানি করে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার পয়সা গান একবার দুইবার চারবার করলে পারি, আর ভালো লাগে না। সূরা ফাতিহা যতবার তেলাওয়াত করলাম, কোটি কোটিবার তেলাওয়াত আমরা করেছি আর শুনতেছি এবং শুনবো, কোনোদিন খারাপ লাগছে? আর একটা গান দুইবার চারবার পাঁচবার দিলে ওটা আর ভালো লাগে না। এই জন্য দুরূদ শরীফও তাই যতবার পড়বেন, কি সুন্দর নাম দেখেন তো, আল্লাহ বললে পরে মুখ একেবারে ভরে যায়। আবার নবীর নাম বললেন, মুখটা ভরে যায়। মায়ের নাম, বাবার নাম উচ্চারণ করলেন, মুখটা ভরে যায়। কি সুন্দর আল্লাহ পাক মিল দিয়েছেন। সেই জন্য এখন আমরা বেশি বেশি করে, রাস্তাতে চলতেছেন বলবেন সুবহানাল্লাহ, রাস্তাতে বলতেছেন বলেন আলহামদুলিল্লাহ, রাস্তাতে চলতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ, রাস্তাতে বলতেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুক দরুদ পড়েন অন্তত প্রত্যেক দিন ইশারের নামাজ পড়ে 5-10 মিনিট একটু তসবিহ নিয়ে 100 বার 200 বার করে আস্তাগফার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এটা হলো জান্নাতের গুপ্ত ধন, গুপ্ত ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের এত শক্তি আছে এই জায়গার ভেতরে, এই দোয়ার ভেতরে। বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক যেন সবাইকে পড়ার তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন।